এটার স্পিডটা আনকন্ট্রোলেবল স্পিড ভাই, এটা আনকন্ট্রোলেবল স্পিড। ল্যান্ড কর ভাই, ল্যান্ড কর। ও দারাজ থেকে আমি কিনেছি মাত্র 2700 টাকা ড্রোন, আর এই দিকে রয়েছে লাখ টাকা ড্রোন। দুইটার ভিতরে কম্পারিজন তো আজকের ভিডিওতে হবে। তার আগে এই ভিডিওতে আমি আপনাদেরকে দারাজের এমন কিছু চিপেস্ট গ্যাজেট দেখাবো যেগুলো দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। যেমন আমি নিয়েছি মাত্র 460 টাকায় ওয়াইফাই ক্যামেরা, 590 টাকায় স্মার্ট ওয়াচ এবং 230 টাকায় TWS, 290 টাকায় ট্রিমার। তাহলে কোনটা আনবক্সিং করব, কোনটা ড্রোনটা একটু পরে করা যাক। আগে দেখি এই যে তিনটা রয়েছে একসাথে, এইটা খুলি। আমরা এখানে ট্রিমারের বক্সটা পেয়েছি, ওয়াইফাই ক্যামেরা চাবির মতো ঝনঝন করে। এখানে দেখতে পাচ্ছি TWS, স্মার্ট ওয়াচের বক্সটা আলাদা দিছে, এটা খুলে দেখি। একটু ওজন আছে বাকিগুলার থেকে, মনে হচ্ছে কিছু আছে এটার ভিতরে। ট্রিমারটা চলেন খুলে দেখি, খুবই সস্তা একটা ট্রিমার, ভালো হবে কিনা জানি না ভাই। এক্সট্রা কয়েকটা হেড দিছে, কেবল একটা ব্রাশ পাচ্ছি, অয়েল পাচ্ছি। এইটা হলো ট্রিমার। আরে ভাই মেটালেরই হবে হয়তো। নিচের দিকে USB টাইপ সি চার্জিং পোর্টও আছে। কাজ চুল কাটবো, কাজ চুল। নিচে বাটন রয়েছে, প্রেস করে দেখা যাক। আরে ভাই মানে মাত্র 290 টাকার যে ট্রিমার সেটা চালু করেই বোঝা যাচ্ছে। সাথে যে হেডগুলা দিছে এইগুলার প্লাস্টিক কোয়ালিটি এতটাই বাজে, মনে হচ্ছে দুই একবার লাগানোর পরেই ভেঙে যেতে। কি রে ভাই আছে, আমি তো লাগাইতে পারলাম ঠিক মতো। মানে হয়েছে কি, এটার কোনো কন্ট্রোল নাই। এই যে কাটছি চুলগুলা এদিক ওদিক উড়ে চলে যাচ্ছে, তারও কন্ট্রোল নাই, সাউন্ডেরও কন্ট্রোল নাই, ভাইব্রেশনেরও কন্ট্রোল নাই। মানে পুরো আনকন্ট্রোলেবল একটা জিনিস। আর এটা দিয়ে খুব একটা ভালোভাবে কাটাও যাবে না, এদিক ওদিক ছোট বড় হতেও পারে যেহেতু কম দামে। এবার তাহলে ওয়াইফাই ক্যামেরাটা খুলে দেখা যাক, যেটা আবার দেখলাম 1000-এরও বেশি মানুষ কিনেছে। মাত্র 460 টাকার ক্যামেরা ভাই। এই যে ছোট্ট পিচ্ছি ক্যামেরা, ছোট একটা মিনি স্পিকারের মতো লাগছে অনেকটাই। মাথার দিকে ক্যামেরা সেন্সর রয়েছে, পিছনে SD কার্ড স্লট, চার্জিং পোর্ট, এই জায়গাটা একটা গ্রিড পাচ্ছি, চার্জিং কেবলের সাথে দিয়ে দিছে। QR কোড স্ক্যান করে অ্যাপ ডাউনলোড করে নিলাম, এবার ওপেন করার পালা। আমি দেখার অপেক্ষায় আছি যে এই ক্যামেরা দিয়ে কেমন কোয়ালিটি পাওয়া যাবে। অনেক কাহিনী করার পরে অবশেষে আমরা ক্যামেরাটা ফোনের সাথে কানেক্ট করতে পারছি এবং এখানে আমার ফেস দেখা যাচ্ছে। এই যে বেশ ভালোই ক্লিয়ার ভাই। 460 টাকায় একটা ওয়াইফাই ক্যামেরা, মানে যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করা যাবে। এর বেশি আর ক্লিয়ার হবে বলে আশা করা যায় না। এটা ফুল HD রেজুলেশনের, তাও এখান থেকে আমি চাইলে ছবি তুলতে পারবো। আরে সাউন্ড কি রে, ও এটা ভিডিও করা যাক এই মুহূর্তে, মানে ফোনে সাউন্ড। জিনিসটাকে কিন্তু ভালো কাজেও লাগানো যায়। বাড়িতে প্রতিনিয়ত চুরি হচ্ছে, কোনো একটা জায়গায় লুকিয়ে রাখলেন, এটা দিয়ে ভিডিও ক্যাপচার করতে পারবেন। SD কার্ড লাগানোর অপশন রয়েছে, বাট সমস্যা হলো কতদিন টিকে সেটাই দেখার বিষয়। তাহলে কেমন হবে মাত্র 2700 টাকার ড্রোন? ও এটা খোলার আগে লাখ টাকার ড্রোনটা পাশে আনা যাক। মানে এটা উড়বে, ওইটা উড়বে, এটা দিয়ে আবার ভিডিও রেকর্ড করা যাবে, ক্যামেরাও আছে। দেরি করবো না, ঝটপট খুলে ফেলি। এই টাকা পয়সা জলে চলে গেল কিনা, বাট বক্স টক্স দেখে তো ভালোই প্রিমিয়াম মনে হচ্ছে। খুলি আগে খুলি। ও ভাই, আরে একটা ক্যারিং ব্যাগও দিয়ে দিছে। ব্যাগটা খুলে দেখি ভিতরে কি কি পাচ্ছি আমরা। আচ্ছা, এই হইল সেই 2700 টাকার ড্রোন, বেশ লাইট ওয়েট। দেখবো এখানে কন্ট্রোলার পাচ্ছি, এক্সট্রা ব্যাটারি রয়েছে দেখলাম একটা, আর একটা হ্যাঁ ড্রোনের সাথেই লাগানো আছে। এক্সট্রা প্রপেলার দেওয়া হয়েছে 4টা, যদি ক্র্যাশ করে তো। আমি ভাবছি যদি উড়ে তো। এইসব জিনিসপত্র পরে, আগে দেখবো ড্রোনটা সেট আপ করে উড়ানো যায় কিনা। এজন্য কন্ট্রোলারে ব্যাটারি দিতে হবে। আনফোল্ড করে নেই এই দিক থেকে। হয়েছে আমাদের ড্রোন আনফোল্ড কমপ্লিট হলো। ভাবছি এই ড্রোনের আশেপাশে না রাখাটাই ঠিক হবে, কারণ উড়ে যদি এর উপরে এসে পড়ে তখন আর এক বিপদ। ড্রোন পাওয়ার অন করেছি, কন্ট্রোলার অন করেছি, ফোনে ক্যামেরা ভিউটাও পাচ্ছি। ফোন হোল্ডার কন্ট্রোলারের সাথেই রয়েছে। এখানে আমি ফোনটাকে মাউন্ট করে দিলাম, খুব একটা টাইট না, মানে ফোন পড়ে যাওয়ার মতো অবস্থায় আছে। আমার মতে ফোনটা এখানে না রাখাটাই বেটার। বিসমিল্লাহ, কি সাউন্ড দিল। ও এই কিরে, এ তো আমার দিকে চলে আসে, একাই মুভমেন্ট করছে। স্টেবল না অত বেশি, এটাকে আগে স্টেবল করে নিতে হবে। এই জায়গায় ক্যালিব্রেট করার অপশনও দেওয়া আছে, মোটামুটি স্টেবল না। একটু নিচে নামানো যাক। আমি এই ড্রোন দিয়ে বাতাস খাচ্ছি, ভিডিও শ্যুট করবো, একটা ভিডিও শ্যুট করব। আচ্ছা, ভিডিও শ্যুট হচ্ছে এই মুহূর্তে, ড্রোন থেকে ভিডিও শ্যুট হচ্ছে। দেখি উপরে উঠে কিনা। বেশ ভালোই উপরে তুলেছি। আমাকে কি দেখা যায় ক্যামেরাতে? একটু ফোনে ভিউ দেখতে চাই।
এই যে আমাকে দেখা যাচ্ছে মাত্র 2700 টাকা ড্রোনে আমাকে দেখা যাচ্ছে। আচ্ছা ফার্স্ট ট্রাই করলাম, এবার একটু ল্যান্ড করার পর দেখা যাক আমি ল্যান্ড করতে পারি কিনা। বাতাস হলে একাই উড়ে চলে যাচ্ছে। কিরে ভাই কিরে, এটাকে ঘুরিয়ে নিতে হবে। ও ক্র্যাশ হতে যেও হলো না, আর বেশিক্ষণ উপরে রাখা যাবে না। এটাকে কোনো রকম আমি যদি নিচে ল্যান্ড করতে পারি, কোনো রকম টেবিলে ল্যান্ড করতে চাই, টেবিলে পেরেছি পেরেছি পেরেছি। এতটাও সহজ হবে বলে মনে হচ্ছে না। ও পেরেছি পেরেছি, যদিও কষ্টকর ছিল। আমি আরো একবার ট্রাই করতে চাই। উপরে উঠেছে, এটা দিয়ে জাস্ট একটা ভালো, ও মা, এরে ভাই ও তো উড়ে চলে যাচ্ছে। এরে ভাই আয় রে ভাই, আয় 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 এদিকে আয় ভাই, দেখা যায় আমাদের, দেখা যায়। কি রে ভাই, এ তো উড়ে চলে গেল। ওরে ভাই এদিকে আয় ভাই, ভাই ভাই তুই এইদিকে আয় ভাই, দেখা যায়। এই যে আমরা ল্যান্ড করছি এবং এটা দিয়ে ভিডিও শুট হচ্ছে অলরেডি। নিচে আয় ভাই, নিচে আয় 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 আয়। না এইবার মনে হচ্ছে চলে যাবে। সাইম নিয়ে আসেন। এটার স্পিডটা আনকন্ট্রোলেবল স্পিড ভাই, এটা আনকন্ট্রোলেবল স্পিড। ল্যান্ড কর ভাই, ল্যান্ড কর। ও পারছি, আমি পারছি। আমরা 3 বারের মতো ফ্লাই করলাম এবং একটা ব্যাটারিকে অলরেডি আমরা চেঞ্জ করে যে ব্যাটারিটা ছিল সেটা লাগিয়েছি। ভালোই। বাকি থাকলো TWS অ্যান্ড স্মার্টস। ড্রোন উড়াইতে ভাই এগুলোর কথা ভুলেই গেছি। আচ্ছা স্মার্টসটাকে খুলে দেখি, মাত্র 590 কি 60 টাকা। কিরে ঘড়ি ধরে টান দিলাম আগে। যাই হোক, ও ভিতরে আবার দুইটা স্ট্র্যাপ দিছে, একটা অরেঞ্জ অ্যান্ড একটা ব্ল্যাক কালার। ওয়্যারলেস চার্জিং প্যাড আছে। এই হইলো ঘড়িটা, সিলভার কালার। ভাই এটা হুবহু কপি মনে হচ্ছে, দেখে কোনো রকম বোঝার উপায় নেই যে এটা মাত্র 590 টাকার স্মার্টস। বাট এই বাটনটা নড়বড়ে, সাইডের বাটনগুলোও নড়বড়ে। আমি একটু স্ট্র্যাপ লাগিয়ে দেখতে চাই। স্ট্র্যাপ লাগানোর সময় সব স্ট্র্যাপের চল্লামল্লা উঠে যাচ্ছে। ওয়েল স্ট্র্যাপ লাগানো শেষ, এবার হাতে পরে দেখতে হবে ঘড়িটা কেমন ফিল দেয়। পাওয়ার অন ওইটা না হয় করা যাবে। আমার তো চিন্তা ভাবনা যে এটা হাতে শুধুমাত্র থাকবে, আমরা তো অধিকাংশ মানুষই ঘড়ি হাতে পরি দেখানোর জন্য, কারোর ঘড়িতে চার্জ থাকে কি ভরসা। সিলিকন স্ট্র্যাপ সফট আছে বাট কোয়ালিটি অতটাও ভালো না। ও দেখেন তো, লাইট ওয়েট, একেবারে হালকা। বিসমিল্লাহ। ফার্স্ট টাইম আমার মনে হয় না এটা অন হবে চার্জে না দেওয়া পর্যন্ত। না অন হয় নাই, কিছুক্ষণ চার্জ হতে থাকুক, এর ভিতরে আমরা TWSটা আনবক্সিং করে ফেলি। এটা আমার কাছে ভালো লাগছে, বিভিন্ন কালারে পাওয়া যায় এবং ট্রান্সপারেন্ট ডিজাইনের কিছুটা, পাশাপাশি ব্যাটারিতে কতটুকু চার্জ আছে এটাও নাকি একটা LED ডিসপ্লের মাধ্যমে শো করে। ভিতরের অবস্থা খুবই খারাপ, জরাজীর্ণ। এ কি ভাই, এই প্রথম জীবনে দেখলাম যে TWS এর বার্ডস TWS এর কেসের ভিতরে দেয় নাই, আলাদাভাবে দিছে। আমি একটু কেসের ভিতরে এই দুইটাকে বসাতে চাই। কিভাবে? ও এটা এই পাশে, ওকে, আর এইটা এই পাশে। এখন ঘড়ির মতো এটাতে আবার মিউজিক শোনা যাবে তো, মানে শুধুমাত্র কি কানে ঢুকিয়ে রাখবো, ব্যাপারটা এরকম হবে না তো, সেটাই ভাবছি। তো এটাকেও একটু চার্জ দিতে হবে মনে হচ্ছে, কোনো রেসপন্স নাই। সস্তা 3 অবস্থা, দুইটা পাওয়ার ব্যাংক নিয়ে এখন বসে আছি, কখন চার্জ হবে কখন পাওয়ার অন হবে। ঘড়িটাই হ্যালো বলে আবার হঠাৎ করে দেখলাম গুড বাই বলে দিল, মানে খুব একটা ভালো রেসপন্স পাচ্ছি না। আর TWS এ হ্যাঁ ডিসপ্লে থেকে চার্জ দেখা যাচ্ছে, কোন বার্জে কতটুকু চার্জ আছে সেটাও দেখা যাচ্ছে, মানে এটা চার্জ হয়েছে। ব্লুটুথে ফোনের সাথে কানেক্ট করতে পারছি, এবার একটু কানে দিয়ে দেখতে হয়। ভাই দয়া করে কমেন্টে কেউ ছাপড়ি লিখেন না, আমি একটু আয়নায় নিজেকে দেখতে চাই। ও যাই হোক, কানের সাথে বেশ ভালোই ফিট হয়েছে। আরে এটা টাচ কন্ট্রোল, হ্যাঁ টাচ কন্ট্রোল, বাট বেশ ভালোই লেটেন্সি আছে। সাউন্ড মোটামুটি লাউড, খারাপ না। ওকে, বেস টেস্ট কিছু নাই, মানে কি এই দেখালো 60%, এখন আবার বললো পাওয়ার অফ। কিছু বলার নাই, এইগুলা নিয়ে কিছু বলার নাই। আর দেখতে সুন্দর, কানে পড়ে থাকবেন ওই পর্যন্তই, মিউজিক টিউজিক শোনা যাবে, কিন্তু এটা মনে হয় আরো দীর্ঘক্ষণ চার্জ দেওয়ার পরে বোঝা যাবে যে চার্জ থাকবে কি থাকবে না। দিন শেষ হয়ে সন্ধ্যা নেমে আসলো, এরপরে ঘড়িটা চালু হলো এবং ডিসপ্লেটা দেখতে ভালোই লাগছে। হ্যাঁ UI টুআই দারুণ, এটা আবার অ্যাপ সাপোর্টেড, ফোনে অ্যাপ দিয়ে নাকি কন্ট্রোল করা যায়। তবে হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ যে খুব একটা ভালো থাকবে না এটা কিন্তু শিওর, কেননা এরকম ঘড়িতে ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে না। বেশ কয়েকটা সুন্দর অসফেস দেওয়া হয়েছে এবং এই ঘড়ির ডিসপ্লের ব্রাইটনেসও খুবই বাজে, মানে এখন সন্ধ্যা তারপরেও ডিসপ্লেতে দেখতে সমস্যা হচ্ছে, খুব একটা ভালো ব্রাইটনেস না। এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি সস্তায় বেশ কিছু জিনিস আপনাদেরকে দেখাতে, তবে এইগুলা লাস্টে একবার ফ্লাই করে কথাগুলো বলার চেষ্টা করছি। সেটা হলো এই জিনিসগুলো কেনার জন্য লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে দিয়ে রাখবো।
তবে বলে রাখি শখের বশে নেওয়া যেতে পারে, মোটেও টেকসই কোনো জিনিস কিন্তু না। মজার ছলে শখের বশে আপনিও ট্রাই করে দেখতে পারেন যে 2700 টাকার ড্রোন কেমন হতে পারে, 500-600 টাকার একটা স্পটাস কেমন হতে পারে এবং 200-300 টাকার ট্রিমার TWS কেমন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ল্যান্ড, আল্লাহ হাফেজ। আল্লাহ রে গেছে কই কই ওইদিকে আম গাছের ওই পাশে বললাম দড়ি বেঁধে দে গায়েব নেমে গেছ কিনা এই হইল স্মৃতি।